আজ আমি তোমাদের শোনাবো এক সুন্দর গ্রামের গল্প, যেখানে আছে একটি ছোট্ট পরিবার, আছে স্বপ্ন, আছে কষ্ট, আর আছে ভালোবাসার এক অদ্ভুত শক্তি। এই হলো শান্তিপুর গ্রাম। ভোরের আলো যখন সবে মাঠে পড়ে, তখন একটি ছোট্ট মাটির বাড়ি থেকে ভেসে আসে রান্নার সুগন্ধ। আর সেই বাড়িতেই থাকে রামু কাকার পরিবার। রামু কাকা আজকের দিনটা ভোরবেলা ভালো হোক। উঠে পড়েন। চোখে তখনও ঘুম, কিন্তু মনে ভরপুর পরিশ্রমের স্বাদ। রান্নাঘরে সকালটা সুমিত্রা হোক ব্যস্ত, সবার ভালো। হাতের বালা বাজছে ঝিনঝিন করে। মিষ্টি একটা সুর গুনগুন করতে করতে তিনি রান্না করছেন ভোরের খাবার, কারণ তার পরিবারের জন্য ভালো খাবারই তার ভালোবাসা। ছোট্ট মিতু তখন ঘুম থেকে উঠছে। জানালা দিয়ে রোদের আলো আজ এসে তার স্কুলে দেরি মুখে হবে না? পড়েছে, যেন প্রকৃতি নিজেই তাকে ডাকছে। মিতু হাসি মুখে উঠে বসলো। তিনজন একসাথে বসে সকালের আর খাবার একটু ডাল খাচ্ছে। নে মিটু। মিতু একটা মা। মজার কথা তাই বলল, নাকি? আর রামু কাকা আর সুমিত্রা এই ছেলে না। দুজনেই হেসে উঠলেন। বাবা তুমি এত এই ভোরে ওঠো? হাসিটুকুই তো তাদের মোরগও কি সারাদিনের তোমার কাছ থেকে শক্তি। শেখে? ভালো মিতু করে যাস, স্কুলের মা। ব্যাগ কাঁধে নিয়ে মনো দিয়ে রওনা পড়বি। দিল। পিছনে তাকিয়ে মা বাবাকে হাত নাড়ালো সে, আর তারাও হাসি মুখে হাত নাড়ালেন। পথের দুধারে সবুজ মাঠ, আকাশে সাদা মেঘ। মিতুর মনটা আজ কেমন উড়ু উড়ু। রামু কাকা মাঠে নেমে গেছেন, হাল দিচ্ছেন, মাটি কাটছেন, ঘামে ভিজছে কপাল, কিন্তু থামছেন না, কারণ এই মাটি তার পরিবারের আশা, এই মাঠে তার স্বপ্নের জায়গা। কিন্তু হঠাৎ কি হলো? পশ্চিম দিক থেকে কালো মেঘ হেসে এই ঢেকে দিল মেঘটা আকাশ। ভালো না। রামু কাকা আকাশের দিকে তাকালেন, মুখটা চিন্তায় মেঘলা হয়ে গেল। এই মেঘ কি বিপদের বার্তা নিয়ে এসেছে? মুহূর্তের মধ্যে ঝড় এলো, বৃষ্টি পড়তে লাগলো মুষলধারে। রামু কাকা ছুটলেন বাড়ির দিকে। পা পিছলে যাচ্ছে কাদায়, বৃষ্টিতে ভিজছেন, কিন্তু মাথায় একটাই চিন্তা, ফসল কি ভালো থাকবে? বাড়িতে সুমিত্রা দরজার সামনে দাঁড়িয়ে আছেন, উৎকণ্ঠায় বুকটা ভারী। মিতু কি স্কুল থেকে ফিরেছে? রামু কাকাই বা কোথায়? বৃষ্টির শব্দের মাঝে তিনি শুধু অপেক্ষা করছেন। স্কুল এভাবে ছুটির কিভাবে পর বাড়ি মিতু যাবো? পথে আটকে গেছে। বৃষ্টি এত জোরে পড়ছে যে এগোনোর চল উপায় ওই নেই। গাছটা নিচে সে দেয়। বটগাছের নিচে আশ্রয় নিয়েছে কয়েকজন বন্ধুকে নিয়ে। মিতু ভয় আমার পাচ্ছে, খুব ভয় কিন্তু লাগছে। বন্ধুদের সাহস দিচ্ছে। রামু কাকা বাড়িতে পৌঁছেই শুনলেন মিতু মিতু এখনো এলো আসেনি। না। এক মুহূর্তও দেরি না করে তিনি আবার বৃষ্টিতে বেরোলেন, হাতে আমি কলা খুঁজে পাতা, নিয়ে আসছি মনে ওকে। শুধু এক কথা। বটগাছের মিতু, কাছে পৌঁছতে মিতু! রামু কাকা দেখলেন মিতু দৌড়ে আসছে। বাবা বলে জড়িয়ে ধরল সে। কিছু হয়নি রামু তোমার? কাকার বুকটা না, ভরে বাবা। গেল। এই মুহূর্তে বৃষ্টি, ঝড় কিছুই মনে নেই, শুধু তার মেয়ে পাশে আছে। ধীরে ধীরে বৃষ্টি থামল, মেঘ সরে গেল, আর আকাশ জুড়ে ফুটে উঠল বাবা এক দেখো অপূর্ব রংধনু। মিতু চেঁচিয়ে উঠল, বাবা দেখো রংধনু। রামু কাকা মৃদু হাসলেন, কষ্টের পরেই তো সুন্দর আসে। দেখলি তো মা, দরজায় দাঁড়িয়ে কষ্টের পরেই সুন্দর সুমিত্রার আসে। চোখে জল এসে গেল, তবে আনন্দের জল। রামু কাকা আর মিতুকে দেখেই তিনি ছুটে এলেন। তিনজন মিলে জড়িয়ে ধরলেন একে ওগো! অপরকে। এই পরিবারের ভালোবাসাই তাদের সবচেয়ে বড় সম্পদ। বিকেলে রামু কাকা মাঠে গেলেন দেখতে। কিছু ধান শুয়ে পড়েছে ঝড়ে, গাছগুলো বুকটা পড়েছে একটু কিন্তু ভারী হলো তার। রামু কাকা একটু চুপ করে থাকলেন। রামু কাকা মাটিতে বসে পড়লেন, একটা শুয়ে পড়া ধান গাছ তুলে ধরলেন আস্তে করে। ঝড়ের পরেও এই গাছ আবার উঠে দাঁড়াবে, আমরাও এমনই। কিন্তু কি আশ্চর্য, সন্ধ্যা হওয়ার আগেই পাড়া প্রতিবেশীরা সাহায্য দলে করি। দলে এসে গেলেন। কেউ বললেন না, ডাকতে হলো না, সবাই এলেন নিজেই। গ্রামের মানুষের ভালোবাসা এমনই হয়, সবাই দেখ মিলে বাবা কাজ শুরু সবাই হলো। সাহায্য করছে। সুমিত্রা বাড়ি থেকে মাটির পাত্রে জল নিয়ে এলেন সবার জন্য। মিতুও বড়দের সাথে হাত লাগালো। আর সেই সন্ধ্যায়, সেই মাঠে একটা কঠিন কি দিন হবে? পরিণত হলো সুন্দর সব এক ঠিক স্মৃতিতে। সূর্য ডুবছে, আকাশে লাল কমলা রং ছড়িয়ে। রামু কাকা আর মিতু হাত ধরে বাড়ির পথে বাবা কি হাঁটছেন। হবে? মিতু বাবার কাঁধে সব মাথা ঠিক হবে। রাখলো। রামু কাকার মুখে শান্তির হাসি। এই দিনটা কঠিন ছিল, কিন্তু সুন্দরও ছিল। এসো, ভাত খাওয়ার সময় রাতে হয়েছে। প্রদীপের হ্যাঁ, আলোয় খুব তিনজন খিদে পেয়েছে। একসাথে বসে হ্যাঁ ভাত বাবা খাচ্ছেন। তাড়াতাড়ি দাও। রামু কাকা আজকের গল্প দিনটা কঠিন বলছেন, ছিল, মিতু কিন্তু হাসছে, সুন্দরও ছিল। সুমিত্রা হাসছেন। ঘরের এবার বাইরে শোন, ঝিঁঝি রাজপুত্রের পোকার ডাক, গল্প। আর হ্যাঁ, ঘরের কাকা। ভেতরে রাজপুত্র এক ভালোবাসা বনে আর গেল, উষ্ণতা। যেখানে এক জাদুকরী পরী তোমরা দেখা কি দিল। শিখলে আজকের আমি গল্প ভালো থেকে? আছি বাবা। কঠিন ঠিক সময়ে আছে, ভয় আরো পেতে শোনো। নেই। পরিবারের হাত ধরে থাকতে হয়, প্রতিবেশীকে ভালোবাসতে হয়,
আর বিশ্বাস রাখতে হয় কঠিন সময়ে যে ভয় পেতে বৃষ্টির নেই। পরে রোদ পরিবারের হাত আসবেই। ধরে থাকতে হবে, প্রতিবেশীকে থেকো, ভালোবাসতে হবে আর ভালো করো। বিশ্বাস রাখতে হবে। আবার বৃষ্টির দেখা পরে হবে রোদ আসবে। নতুন ভালো গল্পে। থেকো, ভালো করো।